হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। প্যাকিং দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কোথাও যাবার একটা প্রস্তুতি চলছে। হ্যাঁ, নতুন বছরের প্রথম ঘুরতে যাওয়াটা আমি শুরু করলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে গিয়ে। তোমরা হয়তো আমার ফটো ভিডিও দেখে বুঝতেই পেরেছো, আসলে পাহাড় আমার ভীষণ পছন্দ, তাই ভাবলাম নতুন বছরের প্রথম ট্রিপটা পাহাড় দিয়েই শুরু করব। তো সেই মতো লাস্ট প্যাকিং চলছিল, যেহেতু আমাদের আজকে ট্রেন ছিল 1234 দার্জিলিং মেল, ওই মোটামুটি ছাড়বে 10টা 15তেই। লাস্ট প্যাকিংটা সেরে ঝটপট করে চলে এলাম রান্নাঘরে। রাতের ডিনার বানাতে হবে তো, তাই একটু বানিয়েছিলাম চিলি চিকেন আর পরোটা। তো সেই মতো আমি রাতের ডিনারটা বাড়িতেই করে নিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডও চলে এলো অফিস থেকে, ও এসে একটু ওর রাতের ডিনারটা করে নিল। তারপর আমরা সব কিছু গুছিয়ে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এই আমার বাড়ির সামনের রাস্তা, তোমরা তো অনেকেই জানো। তো চলো বেরিয়ে পড়লাম আমরা গণপতি বাপ্পা মোরিয়া বলে। আমরা কিন্তু দুজনে ভীষণ এক্সাইটেড যে আমরা আবার কিছুদিনের জন্য পাহাড়ের কোলে ঘুরতে যাচ্ছি। তো আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে, হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি, কারণ যেহেতু কলকাতার রাস্তায় জ্যাম থাকে। এখনও 8টা মতো বাজেনি, আমাদের ট্রেন ওই 10টা 15তে। আমরা এখন কল্যাণীর হাইরোড ধরে যাচ্ছি। তো এরই মধ্যে আমরা প্রায় পৌঁছেই গেছি, কিন্তু কাকুরগাছিতে এত জ্যাম ছিল, আমি তো লাস্ট মুহূর্তে ভেবেছিলাম আজ আর ট্রেনে ওঠা হবে না। তো যখন আমরা পৌঁছই শিয়ালদা স্টেশনে তখন 9টা 52 মতো বাজে। মানে শিয়ালদার ওই বড় ঘড়িতে দেখে আমি একটু শান্তি পেলাম। তবুও দেখো আমার চোখে মুখে কিন্তু তখনও ভয় ছিল যে আজ হয়তো ট্রেন আর ধরতে পারবো না, ট্রেন আমাদের মুখের সামনে দিয়ে বেরিয়ে যাবে। তো যাই হোক, গণপতি বাপ্পা আমার সাথে আছে, কখনোই সেটা হবে না। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো যেহেতু আমরা রাতের ডিনারটা বাড়ি থেকেই করে এসেছিলাম, তাই ট্রেনে উঠে আর কিছু খাওয়া দাওয়া করিনি। ঘড়িতে তখন প্রায় ওই 11:30 মতো বাজে, আমি ঘুমিয়ে পড়লাম। তো দেখা হবে কাল সকালে। ঘুম থেকে উঠে দেখি চারিদিকে এত কুয়াশা, কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ একটা নতুন সকাল। তো আমাদের ট্রেন এনজিপিতে প্রায় রাইট টাইমে ঢুকে গেছিলো 8টা 15তে, একটুও লেট করেনি। তো আমরা এনজিপিতে পৌঁছে গেছি। নেমে আমার হাজব্যান্ড ড্রাইভার দাদাকে ফোন করছিল। তো এই যে আমাদের ড্রাইভার দাদা চলে এলো, এনার সঙ্গে আমরা দার্জিলিংয়ে বহুবার ঘুরেছি, তাই চেনা মানুষের সাথে না অনেকদিন পর যখন দেখা হয় ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়। তো চলো আমরা এবার রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই যে প্রথম পাহাড়, কী যে ভালো লাগছিল, আবার নতুন বছরটা শুরু করলাম পাহাড় দিয়ে। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করব, রাতে সেই কখন ডিনার করে বেরিয়েছিলাম, তো উনি আমাদেরকে একটা দোকানে দাঁড় করিয়ে দিলেন। তো এখানে আমরা প্রথমে নিয়েছিলাম একটা দুধ চা, যদিও আমি দুধ চাটা খাইনি, আর নিয়েছিলাম 1 প্লেট গরম গরম মোমো। আমাদের গরম গরম মোমো চলে এলো একদম পাহাড়ের সামনে। কি ভালো, খাও, আমি একটু টেস্ট করে। পাহাড়ের মোমো স্বাদই আলাদা, মোমোটা কিন্তু দারুণ ছিল খেতে। পরে আমাদের ভালো লেগেছিল বলে 1 প্লেট নিয়েছিলাম। তারপর আমরা 1 প্লেট ম্যাগিও নিয়েছিলাম, আসলে খুব খিদে পেয়েছিল দুজনেরই। তারপর সেখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম। তো আমরা মোটামুটি পৌঁছেই গেছিলাম ওই 12টা 12:30 নাগাদ। তা আমরা যে হোটেলটায় ছিলাম, তো সেই হোটেলটার সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে পরে অন্য একটা ভিডিওতে দেব। এই মুহূর্তে দেখো আমার ভিডিওতে রুমটা বেশ ভালো ছিল, বড় ছিল, ওয়াশরুমও বেশ ক্লিন ছিল। তো আমরা আগে থেকে হোটেল বুক করিনি, আমরা ওখানে গিয়েই হোটেলটা নিয়েছিলাম, আমার হাজব্যান্ড ফোনে দেখে রেখেছিল। তো আমরা এখন রুমে চলে এসেছি, এখন আমরা ফ্রেশ হব, তারপর আমাদের বিকেলের প্ল্যান কি সেটা আমরা পরে করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।